আপনি ক্যালকুলেটার নেন, আপনি ক্যালকুলেটার নেন। হ্যাঁ, সহজ হিসাব করেন। 4,60,000 মিটিংয়ে আলাপ করবার চেয়েছিল, সময় কোনে সময় লাগে না। তাহলে 37,142। 142 ভাগ দেন। এ ধরেন দিল এটার আমি 4টা ভাগ করব। জি আপনি ওগুলো চিন্তাই করবেন না, অটো হয়ে যাবো সব কিছু। জি তাহলে 240% আছে না, 240 আছে। ভাগ দেন 240, ভাগ 240 সমান দেন। সমান ধরেন এটা তাহলে 1% আইলো। 1% আসছে। এখন এটার আমি কত পার্সেন্ট করবো? এখন এটা আপনার 240%, 80% এই মূল বেতন 100%। 100%। আমি ধরেন বুঝছেন কি, এটার অঙ্ক সিস্টেম জি জি 240 দিয়ে ভাগ দিলে তাহলে একে আইছে। জি জি মানে একের আমি যদি 1% চলে 10% আসছে, নিবো, 20% নিবো, তাও করে হাম তাও করা যাবে। তাহলে একে আসছে। এখন এটার কত? 100% মূল বেতন বের করতে গুণন হবে 100। গুণন 100 গুণন 100, বুঝছেন? জি আচ্ছা, আর এইখানে আচ্ছা, তাহলে আন্দাজ একটা রাফ কাগজে লেখেন। কি করেন কাগজ লেখেন, এই যেটা আমাদের লেখেন, ধরেন এই যে নিয়ে আসছে, ধরেন লিখি লিখিনি। রাফ কাগজে কত হইলো তাহলে? 1,82,143 ধরে 43 বেসিক। হ্যাঁ, বেসিক গেল। তাহলে 100% আছে। এখন এটা রেখে নিবেন, তাহলে এটা ভাগ এখন দিলে কত? আবার ভাগে 100 দিয়ে ভাগ ভাগ দিতে দেন হবে। 100, তাহলে এলো একে। এখন এটার কত নিবেন? এখন এটা আপনার 80% বাড়ি ভাড়া 80% গুণন গুণন 80 গুণন 80, 80, তাহলে কত হলো? 1,45,714। 1,45,714 লেখেন। 1,45,714। এখন ভাগ আবার দেন। একে নেবো, 1% নেবো, তাহলে 80 দিয়ে ভাগ 80 দিতে হবে। দিয়ে ভাগ দেন। 80 ভাগ ভাগ 80 80, হ্যাঁ। ভাগ 80। এখন কত পার্সেন্ট নেবেন? এখন আবার 30%, গুণন 30। 30% গুণন 30, তাহলে 5,400। না, এই 54,000। না স্যার, 5,464, ওই না, 54,643। 43। এখন ধরেন এখন কত আছে, লেখেন লেখেন। 54,643। 5643। মেডিকেল যোগ কর, হ্যাঁ। আর তাহলে চিকিৎসা এটাই ভাতা তাই হবে, লেখেন। 54,643। যোগ দেন, দেন এক বেশি হয়ে যাবো, দেখেন। 1,82,143 প্লাস 1,45,714, 54,643, 54,643, 4,37,143। এক বেশি হয়ে গেছে। এক এখন বেশ, তাহলে এক বাড়ি বেশি ভাড়া, পয়েন্টের কারণে বাড়ি ভাড়ার ভিতরে 1 টাকা কমাই দিতে হবে। কমাই দিবেন। কিন্তু হলো এনে একটা আরেক সূত্র হয়, 1 কিলো রেটে হয়ে যায়। আপনার ওই যে আগে 30% বাই করবেন। ও 30 এটা বের করতে 30, করতে হ্যাঁ, যাবেন। 30 দিলে সবসময় সমান রাখছেন। জি জি 30 ভাগ দিয়ে 80 গুণ দিবেন। হ্যাঁ, ওর মোটামুটি যাতায়াত। যোগ করে হলে 1 টাকা এনে কমাই দিবেন। এটা গেল। এখন ধরেন এখন এই টাকা হয়েছে 4,37,142। 42 থাকলো আমার ওই যে কর্তনগুলো থাকলো। কর্তনেরটা কি করবেন? লেখেন, আপনি কর্তনেরটা লেখেন। সেটা কীভাবে কর্তন হচ্ছে 14,727। হ্যাঁ, 2,55,000। ও 2,55,023। 2,55,023। এটা আমার মনে হয় জার্নাল ভাষা হচ্ছে এখন। তারপরে ওইভাবে তো ভাগ 240। এনে এনে কথা আছে আবার। হ্যাঁ আপনার এই যে 4,37,143 যে করলেন, জি এটার 142। মধ্যে আপনার এই যে ক্রেডিটের ভাতাটা আগে লিখে নিতে হবে, বাদ নিতে হবে। এর মধ্যে ক্রেডিট ভাতা আছে, ক্রেডিট ভাতা, ইনসেন্টিভ। ইনসেন্টিভ যদি থাকে, ধরেন আমার ইনসেন্টিভ বাদ দিয়ে নিয়ে বাকি টাকাটা আমি ভাগ করে নিই। ইনসেন্টিভ, ক্রেডিট এই বাদ দিয়ে নিতে হবে। সিস্টেম তো একই যায়, সমস্যা নাই। বুঝছেন কি না? এখন ধরেন কর্তনের মধ্যে তার কোনো ঝামেলা নাই। ধরেন আর কর্তনের আর যদি স্যার ওই যে আপনার বেতন থাকে, জানেন, প্রশিক্ষণার্থী কর্মী থাকে, তাহলে ওর বেতনটা বাদ দিয়ে নিতে বাদ হবে। দিয়ে ওই করে নিয়ে নিবেন, নিয়ে বাদ দিয়ে 4 বাকিটা ভাগ করে দিবেন। বাকিটাই করতে হবে। নেন চান বিস্কুট নিন। নেন স্যার। না না না, আমি একটু খাইছি, নেন। বিষয়টা বুঝছেন কি? জি স্যার। ওটা বাদ দিয়ে আর হলো কর্তনেরটা
আগে এই যে খাতে এই যে দেখেন এটি যে যা যা আছে সব ক্রেডিট করলে হুম ক্রেডিট করে ওই যে ওই পরিমাণ টাকা এবারে বাড়ি ভাড়া মূল বেতন চিকিৎসা যাতায়াতের ভিতরে ভাগ করে দেবেন। ওটা যা দিয়ে দিবেন একবার মিলে যাবে বর্তমানে শেষ ওই যে সিস্টেমে ভাগ করবেন আর